ত্রিপুরার ইতিহাস। ত্রিপুরার ইতিহাস আলোচনা করব আর উপজাতিদের নিয়ে আলোচনা করব না, এটা হয় না। তো ত্রিপুরার ইতিহাস আলোচনার শুরুতেই বিভিন্ন উপজাতিদের উৎপত্তি, তাদের বাসস্থান, তাদের নামের অর্থ, ভাষা, নৃতাত্ত্বিকগত বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করেছি। পূর্ববর্তী ভিডিওগুলিতে ত্রিপুরার ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে ত্রিপুরী, রিয়াং এবং জমাতিয়া এগুলি নিয়ে আলোচনা করেছি। চতুর্থ বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা। তো আজকের আলোচনা হচ্ছে চাকমাদের নিয়ে। ত্রিপুরার অন্যতম শান্তিপ্রিয় এক উপজাতি জনগোষ্ঠী হচ্ছে চাকমা। চাকমাদের লোকসংখ্যা 34,797। লোকসংখ্যা সঠিকভাবে বলা যায় না, অ্যাপ্রক্স 35,000 লোকসংখ্যা বা তার বেশি হতে পারে। বর্তমান সেন্সাস অনুসারে হয়তো এই সংখ্যা কম বেশি হতে পারে। চাকমাদের সম্পর্কে এরূপ জনশ্রুতি আছে যে এদের আদি নিবাস ছিল পশ্চিম ত্রিপুরার চম্পকনগর অঞ্চলে। চম্পকনগর থেকে চাকমা অভিধার সৃষ্টি। চম্পকনগর থেকে ওরা ক্রমে আরাকান, চট্টগ্রাম প্রভৃতি স্থানে বিস্তৃত হয়ে পড়ে। নৃতাত্ত্বিকদের মতে এই জনশ্রুতি গ্রহণযোগ্য নয়, কেননা চাকমারা মূলত আরাকানি অভিবাসী। আরাকান অঞ্চল থেকে অপর শক্তিশালী সম্প্রদায় কর্তৃক বলপূর্বক তাড়িত হয়ে অথবা খাদ্যের অন্বেষণে বাধ্য হয়ে পশ্চিম উপকূলের দিকে ছড়িয়ে পড়ে। প্রমাণস্বরূপ বলা যেতে পারে আরাকানের পর্বত সংলগ্ন পার্বত্য চট্টগ্রামের মধ্য ভূখণ্ডে চাকমাদের ঘনবসতি লক্ষণীয়। পরবর্তী সময় জুম চাষের উপযোগী জমির সন্ধানে এরা বৃহৎ সংখ্যায় ত্রিপুরায় আসে এবং রাজ্যের অমরপুর, কৈলাসহর, সাবরুম এবং ধর্মনগর এলাকায় বসতি স্থাপন করে। চাকমারা মলিমা, তন্না, বড়ুয়া, ওয়াংচা, বুমা, কোড়া, কুচ্চা, কদুয়া প্রভৃতি সম্প্রদায়ে বিভক্ত। যদিও আচার ব্যবহারের দিক থেকে ওই সকল সম্প্রদায়ের মধ্যে বিশেষ কোনো পার্থক্য দেখা যায় না। এদের মধ্যে দেওয়ান উপাধি সর্বশ্রেষ্ঠ। অন্যান্য উপাধির মধ্যে খিজয়া, তালুকদার, কারবারি প্রমুখ উপাধি প্রচলিত আছে। চাকমাদের সামাজিক বন্ধন খুব দৃঢ়। সামাজিক শৃঙ্খলায় সমাজপতি বা সর্দার, তাদের ক্ষমতা অত্যন্ত বেশি। সামাজিক বিচার এবং চুরি, পীড়া, বেবিচার প্রভৃতি অপরাধের বিচার সমাজপতিগণই করে থাকেন। এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে উপজাতি সমাজে উপজাতীয় প্রধান যিনি রয়েছেন তার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে চাকমাদের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়নি। ত্রিপুরার অন্যান্য উপজাতি সম্প্রদায়ের মতো চাকমারাও কৃষির উপর নির্ভরশীল ছিল। জুম চাষের পাশাপাশি ওরা হলকর্ষণ দ্বারা শস্য উৎপাদন করত। আধুনিক কালে এদের মধ্যে জুম চাষ প্রথা খুবই গৌণ এবং হলকর্ষণ প্রথা মুখ্য পেশা। চাকমা সমাজে বাল্য বিবাহ প্রথা নজরে পড়ে না। এটা কিন্তু উপজাতি সমাজের মধ্যে একটা খুব নজর কাড়ার মতো ব্যাপার, যেখানে চাকমা সমাজের মধ্যে বাল্য বিবাহের নজর পড়ে না। বিবাহের প্রস্তাব সাধারণত অভিভাবকগণ দ্বারা উত্থাপিত হয়। ত্রিপুরার অন্যান্য উপজাতি সম্প্রদায়ের মতো চাকমাদের দাম্পত্য প্রেম মধুর এবং সংসার শান্তিপূর্ণ। স্ত্রীলোকেরা পুরুষের অপেক্ষা অধিক পরিশ্রমী হয়। স্বামী স্ত্রী কৃষি কার্য করে এবং বন্যজন্তু সংগ্রহ করে কার্যে একসঙ্গে কাজ করে এবং এক পাত্রে আহার করে। চাকমারা বিশ্বাস করে যে এক পাত্রে আহার করলে তাদের মধ্যে হৃদ্যতা বাড়ে। স্ত্রীলোকদের সমস্ত বৈধ বস্ত্রের ব্যবহার চোখে পড়ার মতো, অর্থাৎ ওরা নিজেরা নিজেদের বস্ত্র নিজেরাই তৈরি করে। ওরা তাঁত এবং চরখা ব্যবহার অত্যন্ত নিপুণভাবে করতে পারে। চাকমাদের মৃতদেহ সৎকার কার্যের লক্ষণীয় বিষয় হলো সৎকার কার্য বিশেষ সমারোহের সঙ্গে পালন করা হয়। আত্মীয় বর্গরা যাতে শেষ দেখা করতে পারেন বা মৃত ব্যক্তিকে শেষ দেহটি তারা দেখতে পারেন, সেই কারণে মৃতদেহ রথে স্থাপন করে শ্মশান ক্ষেত্রে নেওয়া হয় এবং যেখানে বহু লোকের সমাগম ঘটে। মৃত ব্যক্তির
আত্মীয়গণ তার সম্মানার্থে সবাদারে যথাসাধ্য অর্থ প্রদান করে পূর্বে দাহের সুবিধার জন্য মৃতদেহটিকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে লওয়া হয়। চাকমাগণ প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। প্রভু বুদ্ধই ঈশ্বর রূপে পূজিত এবং ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চাকমা সম্প্রদায়ের এই সংস্কৃতিমনা হওয়া, শান্তিপ্রিয় হওয়ার ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের একটা যথেষ্ট প্রভাব রয়েছে। চাকমাদের ধর্মীয় জীবনের বিশেষ তাৎপর্য হলো তারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান হিন্দু, বৌদ্ধ, বৈষ্ণব এমনকি ইসলাম প্রমুখ সম্প্রদায়ের ধর্মীয় আচার আচরণের সমন্বয়ে গঠিত। অর্থাৎ ভারতবর্ষের যে সর্বধর্ম সমন্বয়ের একটা বিষয় রয়েছে সেটা আমরা চাকমাদের থেকে দেখতে পাই। তাই ত্রিপুরার একটি শান্তিপ্রিয় উপজাতি সম্প্রদায় হচ্ছে চাকমা সম্প্রদায়। আর এই শান্তিপ্রিয় সংস্কৃতিমনা হওয়াতে চাকমা সম্প্রদায় বিভিন্নভাবে এগিয়ে, শিক্ষার দিকে এগিয়ে, সংস্কৃতির দিকে এগিয়ে এবং ধর্মীয় পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের শান্তির প্রতীক হিসাবে চাকমা সম্প্রদায়কে তার কৃতিত্ব দেওয়া যায়। তো এই ছিল চাকমাদের সম্পর্কে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। আমার এই আলোচনাগুলি সম্পূর্ণভাবে ইতিহাস নির্ভর। ইতিহাসের সোর্সের সঙ্গে আমি এই আলোচনাকে কানেক্ট করে আপনাদের সামনে তুলে ধরি। যদি সেখানে কোনো ধরনের কারেকশন প্রয়োজন হয়, আমার পূর্ববর্তী ভিডিওগুলিতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন। আমি প্রত্যেকের কমেন্ট সাদরে গ্রহণ করি। আপনারা কমেন্ট করবেন, তবেই আমার পরিশ্রমটা করার প্রেরণা একটু বাড়বে। যদি আপনাদের কাছে কোনো সোর্স থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমেল করতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের সহযোগিতা সবসময় কাম্য। ভালো থাকবেন। নমস্কার। আজকের ভিডিওটা ছিল চাকমা সম্প্রদায়কে কেন্দ্র করে উৎসর্গ করা।